আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কয়েকদিন ধরে ইজান আর আমি অনেক বেশি অসুস্থ। এর জন্য আম্মু আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ইজানরে নিয়ে ডাক্তার কাছে চলে গেছে। এই পর্যন্ত ২ বার মেডিসিন ডাক্তার দেখায় ওকে ওষুধ আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসতেছে না। আর আমিও অনেক বেশি অসুস্থ, যার জন্য আম্মুর সাথে যাইতে পারিনি। আম্মু একাই ইজানরে নিয়ে গেছে। আমার ভয়েস শুনে হয়তো বোঝা যাইতেছে লিটারেলি এখনো পর্যন্ত আমরা অনেক অসুস্থ। সবাই প্লিজ আমাদের জন্য একটু দোয়া করবেন। যেহেতু আম্মু বাসায় নেই, ইজানরে নিয়ে ডাক্তার কাছে গেছে আর আমি অনেক বেশি অসুস্থ, এর জন্য সকালের নাস্তাটা আজকে ভাবিই বানাইছে। তো ভাবি একদিকে রুটি বেলে নিতেছিল আর অন্যদিকে আমি রুটিগুলা ছেঁকে নিতেছিলাম। যদিও বা ভাবি আমাকে বারবার মানা করতেছিল যে আপনার করতে হবে না, আপনি শুয়ে থাকেন। কিন্তু সত্যি বলতে আমার একদমই ভালো লাগতেছে না যে ভাবি একা একা এত কষ্ট করে কাজ করতেছে। পরে ভাবি আমার আর রুটি ছেঁকতে দেয়নি, অল্প কয়টা রুটি ছেঁকে নিয়েছিলাম। আর এটা আমি গতকালকে যে সেমাই রান্না করছিলাম ওইটা ফ্রিজে রেখে দিছিল। তো আমি আর ভাবি সেমাই দিয়ে রুটি খাইছিলাম, কিন্তু আমার ভাইয়ের নাকি সেমাই দিয়ে রুটি একদমই ভালো লাগে না, এর জন্য ও ওর মতন করেই রান্না করতেছিল। ভাইয়া প্রথমে ডিম ভাজতে চাইছিল, তো পরে পেঁয়াজ টমেটো দিয়ে একবারে পুরো ডিমের ভর্তা বানাই ফেলছে। যদিও বা পরে ডিমের ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর ভাবি ভাবির ছোট বোনকে ভিডিও কলে দেখছে যে ভর্তা বানাইতেছে, এখন ভাবিরও নাকি ভর্তা খেতে ইচ্ছে করতেছে, এর জন্য নিজেই ভর্তা বানাইতে গেছিল। কিন্তু পরে আম্মু ভাবিরে জোর করে উঠাই দিছে। পরে আম্মুই ভর্তা বানাইছিল। আর ভাবির হাতে একটু সমস্যা আছে, যেটার জন্য গতকালকে ভাবির হাতে একটা ছোট্ট সার্জারি হবে। তো সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন যেন হাতের অপারেশনটা সাকসেসফুলি হয়। আর আমার ছোট খালা গ্রাম থেকে এই শাকলতা পাতা পাঠায় দিছিল পুরো ১ বস্তা ভর্তি করে। তো আম্মা আবার এখানে পলিথিনে ভাগ করে নিতেছিল আমাদের প্রতিবেশী ২ আন্টিকে দিবে শাক। আর মূলত এই আন্টির জন্যই গ্রাম থেকে শাকগুলো পাঠাইছে। আন্টির নাকি অনেক কচু খাইতে ইচ্ছে করতেছিল, এর জন্য আমার খালা একদম পুরো ১ বস্তা ভর্তি কচু শাক পাঠাই দিছে। আর একদম কোনো যাতে ঝামেলা না হয় কাইটা পরিষ্কার করে দিছে একদম। আর আম্মুর জন্য অনেক বেশি ইজি হয়েছে, এখন শুধু জাস্ট এইগুলোকে সিদ্ধ করে রান্না করে ফেলবে। তো পরে এখানে চিংড়ি মাছ বাইছা নিতেছিল, কারণ কচু শাক তো আবার চিংড়ি মাছ ছাড়া ভালো লাগবে না। আম্মু এই ছোট চিংড়ি বাছতেছিল আর বলতেছিল এই ছোট চিংড়ি নাকি এখন পাওয়াই যায় না, আর যদিও বা পাওয়া যায় একদম আকাশ ছোঁয়া দাম চায় ওরা। কিন্তু সত্যি বলতে দাম বেশি হইলেও ছোট চিংড়িটাই সবচেয়ে বেশি মজা লাগে। তো আম্মু এখানে চিংড়ি মাছ দিয়ে ভর্তা লাড়া দিতেছিল শুটকি দিয়ে, আর অন্য পাশে ডুগা তরকারি রান্না করতেছিল। আর এদিকে ভাবির জন্য পাঙ্গাস মাছের মাথা ভুনা করেছিল। ভাবির নাকি পাঙ্গাস মাছের মাথা অনেক বেশি পছন্দ। আর এদিকে আম্মু কচু শাক গুলা সিদ্ধ করে নিছিল। অনেকগুলা কচু শাক দেখে ২ পাতিলে আলাদাভাবে সিদ্ধ করে নিছে। তারপর দুপুরে আমরা একসাথে খাইতে বসছিলাম, আর ভাবি এখানে কিসের যেন একটা রেসিপি দেখতেছিল আর খাইতেছিল। তারপর বিকেলবেলা ভাবির নানু খালামণি ওনারা সবাই আসছিল ভাবিকে দেখতে। মানে আমাদের বাসায় সবাই তো মোটামুটি অসুস্থ, আর কালকে ভাবির অপারেশন হবে হাতে। ভাবির হাতে আগে একটা সার্জারি হয়েছিল, ওইটা সাকসেসফুল হয় না, যার কারণে ওইটা এখন আবার রিপিট দেখা দিছে। তো এর জন্য ওইটা এখন আবার অপারেশন করা হবে। আর এখানে ভাবির নানু নিদা নিদা বলে ডাকতেছিল। তো আমি প্রথমে বুঝতে পারি না যে আসলে কাকে ডাকতেছে। তো পরে মামানি বলল যে আমাকেই ডাকতেছে নিদা বলে। আমার নামটা নাকি ওনার কাছে অনেক কঠিন লাগে, তাই উনি সহজ করে নিদা বলে ডাকে। তারপর ওনারা চলে গেছে। পরে আমি ভাবিকে নিয়ে সন্ধ্যার সময় একটু বাজারে গেছিলাম, যেহেতু কালকে ভাবির অপারেশন হবে, ভাবি একটু আপসেট, এর জন্য ওনার পছন্দ মতো কিছু জিনিস কিনে দিয়েছিলাম আর ওনার পছন্দের কিছু খাবার খাওয়াইছিলাম। তো প্রথমে এখানে আমরা নারকেলে নিয়ে নিছিলাম, তারপর আখের রস খাইছিলাম। আর ইজানে আব্বু বলছিল এখান থেকে আখের রসটা খাওয়ানোর জন্য, কারণ আমরা সবসময় এখান থেকেই ট্রাই করি। ভাবির অনেক ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল, এই জন্য পরে রাত্রেবেলা বাসায় ফুচকা নিয়ে আসছিলাম। তো আমরা সবাই এখানে দুষ্টামি করে খাইতেছিলাম। তো আর লাস্টে অনেকগুলা ফুচকা বাকি আছিল, ওইগুলা ভাঙ্গে একদম চটপটি বানাই ফেলছিলাম। আম্মু আবার ফুচকা বেশি একটা পছন্দ করে না, চটপটি অনেক বেশি পছন্দ করে। রাত মনে হয় তখন প্রায় ১১টা বাজে, আর আমরা বসে বসে এই আলুর ডুগা বাইছা নিতেছিলাম। ভাবি তো খালি বারবার বলতেছিল যে আম্মু এগুলা ফালাই দেন, এগুলা আর বাঁচতেইব না। কিন্তু ডুগার আসল মজাই এই ডাটাগুলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও বা ব্লগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।